রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, খুলে যাবে মায়ার শিকল, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, খুলে যাবে মায়ার শিকল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, 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 কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসারে, ভবযাতনা দূরে যাবে নামেরই এমনি বল, কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসারে, ভবযাতনা দূরে যাবে নামেরই এমনি বল, কৃষ্ণ নাম স্মরণ করে কর্ম করো এ সংসারে, তোমার ভবযাতনা দূরে যাবে, ভবযাতনা দূরে যাবে, ভবযাতনা দূরে যাবে, ভবযাতনা দূরে যাবে, কৃষ্ণ নামের এমনি বল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, খুলে যাবে মায়ার শিকল, কৃষ্ণ নাম বল অবিরাম, কৃষ্ণ নাম বল অবিরাম, খুলে যাবে মায়ার শিকল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, নিতাই গৌর হরি বল, কৃষ্ণ বল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল, মন রে তুই কৃষ্ণ কৃষ্ণ বল। আস্তে। তাহলে বিষয়বস্তু আজকের শুরু হচ্ছে ভক্ত গোরা কুমোর। ভক্ত গোরা কুমোরের বাড়ি কোথায়? মহারাষ্ট্র। মহারাষ্ট্র। এবার উনি হচ্ছে হাঁড়ি কলসি তৈরি করে থাকে, ভিখারি মানুষ, বাজারে গিয়ে হাঁড়ি কলসি বিক্রি করে থাকে, তাতে যদি বিক্রয় হলো সংসার চললো, না হলে চলে না। যখন চলে না তখন কি করে থাকে? গ্রামবাসীর কাছে গিয়ে ভিক্ষা করে থাকে। তা একটি সন্তান রয়েছে, বয়স কত সন্তানটির? 1 বৎসর। এই যে মা ঘুমাচ্ছেন, আমি একটু দুষ্টু আছি জানেন তো, সামনে বসে এইভাবে ঘুমাবেন, ঘুমালে কি হয় বলুন তো? কার সর্বনাশ হয়েছিল বলুন তো? বেহুলার সর্বনাশ হয়েছে, বিষ্ণুপ্রিয়ার সর্বনাশ হয়ে যাচ্ছে। আরে বাবা একটা সবাই মিলে বলুন তো, হাত তুলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি 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 বল। একটু মা মন দিয়ে শোনেন। তাহলে বলছি কি, উনার একটা ছোট্ট ছেলে ছিল, বয়স কত? 1 বৎসর বয়স। উনার পত্নীর নাম ছিল কি? উনার স্ত্রীর নাম ছিল হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। ওনার স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। এই হাঁড়ি কলসি বানিয়ে থাকে, যখন বিক্রয় হয় না তখন কি করে থাকে? ভিক্ষার ঝুলি নিয়ে গ্রামবাসীর কাছে গিয়ে ভিক্ষা উনি করে থাকে। এখন সকালবেলা উনি কি করেছে? কে? ওই গোরা কুমোর। গোরা কুমোর এখন কি করেছে? উনার সেই যারা কুমোর হন তাদের চাক থাকে বাবা, চাকের ওপরে কি কাদার তাল দিয়ে হাঁড়ি কলসি বানিয়ে থাকে। তো তা গোরা কুমোর কি করেছে? ওই যে মাটিগুলো নিয়ে ওই চাকের ওপরে দিতে হয়, কিন্তু মাটিটাকে ভালো করে কিন্তু পেস্ট করতে হয়। হরে কৃষ্ণ। ভালো করে প্যাঁচ দিয়ে পেস্ট করতে হয়। তা গোরা কুমোর এখন কি করেছে? সাত সকালবেলা বসে বসে কাদার তাল নিয়ে প্যাঁচ দিয়ে কাটছে। এমন সময় উনার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া বলছে, এই যে বাড়িতে এক মুষ্টি চাল নেই,
এদিকে রাধা মাধব রয়েছে, তারপর আমাদের জঠরের জ্বালা কেমন করে মেটাবো? হয় ভিক্ষা করতে যাও, না হলে হাঁড়ি কলসি বানিয়ে করে বাজারে বিক্রি করো। ভগবান যখন জিহাদি আছে, আহার উনি যোগান দেবে। যাই হোক, স্বামীর কথায় আর কোনো বললো না। কিছু সময় পরে এসে বলছে, দেখো তুমি তো হাঁড়ি কলসি বানাতে বসেছো, আর আমার একটা ছোট্ট ছেলে রয়েছে, তা আমি যদি সংসারের কাজে ব্যস্ত থাকি তাহলে ছোট ছেলেটিকে কে লক্ষ্য করবে? স্বামী তখন বলছে, তোমার ছেলেকে কে লক্ষ্য করবে সেটা আমি বলবো কি করে? হ্যাঁ, আমি তো রয়েছি, ছেলেটা কি শুধু তোমার? ছেলেটা তো আমারও শুধু। তাহলে তুমি বলছো কেন আমার ছেলেকে কে লক্ষ্য নজর করবে? দিয়ে যাও আমার সামনে, তুমি সংসারে কাজে ব্যস্ত থাকবে, ঠিক আছে। গোরা কুমোর কি করেছে? হরে কৃষ্ণ, কাদা তাল কাটছে প্যাঁচ দিয়ে, আর কি করছে? মনে মনে আনন্দে গান গাইছে। দেখবেন বাবা, পৃথিবীর সংসার সাগরে যারা মাতাল হয়ে থাকেন না, দেখবেন অতিরিক্ত নেশা হয়ে গেলে কোথায় গিয়ে পড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর যারা কৃষ্ণ প্রেমের মাতাল হয়ে যায়, তাদের যে কখন কি করে ফেলে তাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। গোরা কুমোর কি করেছে? কাদা তাল প্যাঁচ দিয়ে কাটছে, আর বদনে কৃষ্ণ নাম গাহিছে। কেশব মাধব গিরিধারী লাল, জয় তুরা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। মদন গোপাল জয় জয় গিরিবর লাল, কেশব মাধব গিরিধারী লাল। মদন গোপাল জয় জয় গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। এমন সময় উনার স্ত্রী কি করেছে? লক্ষ্মীপ্রিয়া স্বামীর সামনে এসে ছেলেটিকে কি দিয়ে গেল। কয় গো শুনছো, ছেলেটি তোমার সামনে দিয়ে গেলাম, আমি সংসারে কাজে ব্যস্ত থাকলাম। এবার কি হয়েছে? স্বামী তো নামে পাগল হয়ে গেছে, আর কি করছে? কাদার তাল কাটছে, তাই না? প্যাঁচ দিয়ে কখন যে নাম করতে করতে কাদার তাল কাটছে, আর ছেলে কি করছে? সামনে যদি ছেলে থাকে, মা বাবা কি হয়? বাবা আস্তে আস্তে করে বাইতে কি হয়? মায়ের কোলে কিংবা বাবার কোলে যায় তো, ছেলেটাও আস্তে আস্তে করে যাচ্ছে। উনি গাইছে, কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। গোরা কুমোর ওরে গোরা ওরে গোরা গোবো, ওরে গোরা কৃষ্ণ নামে বিভোর হয়ে কাদার তাল কাটছে ছেলে। আস্তে আস্তে করে বাইতে বাবার কোলে গিয়ে উঠল। বাবা আমার ভাবে বিভোর হয়ে আছে। মাতালের কোনো জ্ঞান থাকে হরে কৃষ্ণ মা? থাকে কি? থাকে না। এমন সময় ছেলেটি যখন উঠে গেছে কোথায়? কোলের ওপরে। বাবা কি করছে? কাদার তাল কাটছে হরে কৃষ্ণ। এমন সময় আস্তে আস্তে কেশব মাধব, জয় তু রাধা মাধব মদন গোপাল। কেশব এমন সময় কাদার তাল কাটছে। গোরা কুমোর কৃষ্ণ নামের ভাবে বিভোর হয়ে
কাদার তাল কাটছে এমন সময় আস্তে আস্তে করে ছেলেটি বাইতে বাইতে উঠে গেল তার বাবার হাতে। যখনই হাতে উঠে গেল তখন কি হলো মা? কাদার তাল মনে করে নিজের ছেলেটিকে প্যাঁচ দিয়ে যেমন কাদার তালকে কেটেছিল তদ্রূপ ছেলেটিকে দু টুকরো করে ভূমিতে ফেলে দিল। বাছারে ওরে আমার আধার ঘরের বাড়ি, ওরে বাছা বাছারে। গোরা কুমোর যে কাদার তাল মনে করে নিজের ছেলেটিকে দু টুকরো করে ভূমিতে ফেলে দিয়েছে, নিজেকে নিজে জানেন। উনি মনের আনন্দে কৃষ্ণ নাম করে যাচ্ছে, ভাবে বিভোর হয়ে কেশব মাধব গিরিধারী লাল, জয়তু রাধা মাধব মদন গোপাল, কেশব মাধব গিরিধারী লাল, জয়তু রাধা মাধব মদন গোপাল। গোরা কুমোর আনন্দে নাম করে যাচ্ছে, ছেলের দেহটা কি হয়েছে? দু টুকরো হয়ে ভূমিতে পড়ে আছে। এমন সময় ওনার স্ত্রী কিছু দূরে কাজ করেছিল, সে তখন মনে মনে চিন্তা, হ্যাঁ আপনাদের সামনে যদি একটা ছোট্ট ছেলে থাকে কি হয়? কুলকুল করে কথা বলে না? এখনই হাসছে, এখনই কথা বলছে, চিৎকার করে থাকে তো। লক্ষ্মীপ্রিয়া তখন মনে মনে ভাবছে, আমার স্বামীর কাছে আমি ছেলেটা রেখে এলাম, কিছুক্ষণ আগে বাবা নাম করছে, ছেলে কুলকুল করে কথা বলছে, কিন্তু এখন আমার ছেলেটা কথা বলছে না, তাহলে কি আমার স্বামীর কাছ থেকে দূরে সরে গেছে? দেখি তো। আস্তে আস্তে করে যখন এগিয়ে এসে দেখলো যে স্বামীর সামনে পড়ে রয়েছে ভূমিতে, দেহটা দু টুকরো হয়ে আছে। অর্থাৎ আমার স্বামী নামে বিভোর হয়ে কাদার তাল মনে করে নিজের ছেলেটিকে দু টুকরো করে ভূমিতে ফেলে দিয়েছে। আর লক্ষ্মীপ্রিয়া তখন কি করলেন? স্বামী বলে চিৎকার করে গিয়ে ছেলের বক্ষের উপর পড়ে বলছে, ওরে খোকা, কি সর্বনাশ হয়েছে। খোকারে ওরে খোকারে খোকারে খোকারে। স্বামী গাইছে কেশব মাধব গিরিধারী। এই যে শুনছ, এ কি করেছো তুমি? কি সর্বনাশ করেছো তুমি? মানে লক্ষ্মীপ্রিয়া কি বলছো তুমি? কাদার তাল মনে করে নিজের ছেলেটাকে এমন দু টুকরো করে দিচ্ছ, জগদীশ্বর পতি। আমার লক্ষ্মীপ্রিয়া, আমি যে কখন নামে বিভোর হয়ে নিজের ছেলেটাকে কাদার তাল মনে করে আমি দু টুকরো করে দিয়েছি, আমি ঠিক বলতে পারবো না। দেখেন বাবা, পৃথিবীর সংসার সাগরে সত্যিকারে যদি কোনো ব্যক্তি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায় না, কখনই যে কি করে থাকে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। লক্ষ্মীপ্রিয়া আমার কি করেছে? সন্তানকে জড়িয়ে ধরে নয়ন জলে ভেসে যাচ্ছে, আর এদিকে গোরা কুমোর বলছে, লক্ষ্মীপ্রিয়া কি সর্বনাশ করলাম। এমন অঘটন যদি আপনাদের কারোর বাড়িতে ঘটে থাকে কিংবা আমার বাড়িতে ঘটে থাকে, প্রতিবেশী যারা থাকে তাদের কর্তব্য কি? আপনার কাছে আসবে তো। যারা গ্রামবাসী প্রতিবেশী তারা সবাই ছুটে এসেছে গোরা কুমোরের বাড়িতে। এসে যখন দেখলো গোরা কুমোর কাঁদছে, লক্ষ্মীপ্রিয়া কাঁদছে, তার সন্তান দু টুকরো হয়ে পড়ে আছে।
সমাজের বিশিষ্ট ব্যক্তি যারা তারা তখন বলছে, লক্ষ্মীপ্রিয়া, গোরা কোমর, এ কি হয়েছে, এ সন্তান কেমন করে মারা গেল? লক্ষ্মীপ্রিয়া তখন বলতে চাইছে না, আর না বলেও পারছে না। দেখুন, আমার স্বামী হচ্ছে নামে পাগল হয়ে, নামে বিভোর হয়ে কাদার তাল প্যাঁচ দিয়ে কাটতে কাটতে কখন যে আমার ছেলেটিকে দুটুকরো করে দিয়েছে। বাহ বাহ বাবা বাহ, গোরা কুমোর, এই তুমি সমাজকে শিক্ষা দিচ্ছ? কৃষ্ণ নামে এমন তুমি বিভোর হয়ে গেছো, কাদার তাল মনে করে নিজের ছেলেটিকে তুমি দুটুকরো করে ভূমিতে ফেলে দিয়েছো। পৃথিবীতে আর কেউ নাম করে না, তুমি একাই করে থাকো। তুমি নামে এমন বিভোর হয়ে গেছো, নিজের ছেলেকে দুটুকরো করে দিয়েছো। না মানে দেখুন, আমি যে কখন কি করে ফেলেছি। কিছু কিছু সমাজের ব্যক্তিরা বলছে এটা ভণ্ড। এই ভণ্ডামি যদি আমাদের গ্রামে থাকে তাহলে কিন্তু সমাজ দূষিত হয়ে যাবে। এই গোরা কুমোরকে এই গ্রাম থেকে বিতাড়িত করে দাও। যে নিজের ছেলেকে হচ্ছে দুটুকরো করে দেয়, সে মানুষটা অন্য কিছু। গোরা কুমোর তখন বলছে, দেখুন আমি নাম করতে করতে কখন যে কি করে কোন কোন ব্যক্তি বলছে ওর পা কেটে দাও, কোন ব্যক্তি বলছে ওর হাত কেটে দাও, আর নচেত গ্রাম থেকে বিতাড়িত করে দাও। গোরা কুমোর তখন বলছে, আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে দেব। বিশিষ্ট ব্যক্তিরা তখন সিদ্ধান্ত করলো যে গোরা কুমোরের হাত কেটে দাও। আপনারা যখন বলছেন হাত কেটে দেবেন, হাত আপনাদের কাটতে হবে না, হাত আপনাদের কাটতে হবে না, আমি নিজে কেটে নেব আমার হাত। কারণ যে হাত দিয়ে আমার নিজের ছেলেকে আমি চিরজীবনের মতো মেরে লক্ষ্মীপ্রিয়া, তুমি ধারালো অস্ত্রটি নিয়ে এসো, আমি আজকের গ্রামবাসীর সামনে আমার দুটো হাতকে আমি জীবনের মতো। কোন কারণে স্বামীর ভুলে ছেলে চলে গেছে, স্বামীর দুটো হাত যাবে, স্ত্রী কি কখনো চায়? চায় না। তবুও স্বামীর কথা মতন কি করলেন, কুটির থেকে ধারালো অস্ত্রটি বের করে এলেন। না, গোরা কুমোর তখন বলছে, দাও দাও, ধারালো অস্ত্রটি দাও। যখন এই ধারালো অস্ত্রটি নিয়েছে তখন ডান হাতে ধরেছে। আপনাদের সামনে আমি কথা দিয়েছি যে আমি যেই হাত দিয়ে আমার নিজের ছেলেকে আমি নৃশংসভাবে হত্যা করেছি, সেই দুটো হাত আমি কেটে দেব। এই ডান হাতে ধরলাম ধারালো অস্ত্র, আর এই অস্ত্র দিয়ে আমার বাম হাতটা আমি কেটে দিলাম। দয়াময় ওগো কৃপা কৃপাময়, কৃপাময়, প্রিয়া চলে গেল, প্রিয়া আমার হাতখানা চলে গেল, ধরণী লাল হয়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। হে প্রভু, পৃথিবীর সংসার সাগরে যে হয় কৃষ্ণের দাস, তার হয় সর্বনাশ অন্তিমেতে মিলে গোবিন্দ চরণ। এদিকে গ্রামবাসীরা বলছে, কি গোরা কুমোর, তুমি তো কথা দিয়েছিলে তোমার দুটো হাত কাটবে, তোমার একটা হাত কেটেছো, আর একটা হাত কাটো। বলছে, দেখুন
দুটো হাতের মধ্যে এক হাত দিয়ে আর একটি হাত কাটা যায়, কিন্তু আর একটি হাত কি কাটা যায়? তুমি তো গ্রামবাসীর সান্নিধ্যে কথা দিয়েছো তোমার দুটো হাতকে তুমি নিজে কাটবে না। মানে বলছিলাম কি, ওই তো প্রজ্বলিত উনুন রয়েছে, ওই উনুনে যদি আমার হাতখানা আমি নিক্ষেপ করে হাতটাকে একেবারে শেষ করে দিই, কিভাবে তুমি নষ্ট করবে সেটা আমরা জানি না। তুমি তাড়াতাড়ি করে তোমার দুটো হাতকে নষ্ট করো। গোরা কুমার কি করেছে? হে প্রভু, পৃথিবীর সংসার সাগরে যে তোমার দাস হয় তারে এমন ভাবে কষ্ট পেতে হয়। আস্তে আস্তে করে কি করলো, এক হাত ধরে প্রজ্বলিত উনুনের কাছে গিয়ে ডান হাতটা যেই না জেকে দিয়েছে, তখন কি হলো, ডান হাতটা পুড়ে ছারকার হয়ে গেল, দুটো হাত চলে গেল। অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। বেশ হয়েছে, যেমন কুকুর তার তেমনি মুগুর দেওয়া হয়েছে। এবার বোঝো, হরিনাম করার জন্য, হরিনাম পৃথিবীতে আর কেউ করে না, তুমি এমন ভাবে মাতালের মতন করছো, নিজের সন্তানকে তুমি মেরে ফেলেছো, সমাজকে এই শিক্ষা দিচ্ছ, তার জন্য তোমার দুটো হাত চলে গেল। অপরাধ করেছি, তার জন্য আপনারা আমায় সাজা দিয়েছে, কিন্তু আমি বিনয় করে বলছি, এই মুহূর্তে আপনারা চলে যান আমার সান্নিধ্য থেকে। আর যে অসহ্য যন্ত্রণা আমি সহ্য করব। সবাই যখন চলে গেল, গোরা কুমোর তখন বলছে, কি বলছে, প্রভু এই কিরে বিচার, এই কিরে বিচার, এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার, এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার, বিধি, এই কিরে বিচার। কারে হাসা, কারে কাদা, কারে ভাষাও জলে বিধি। করি হাসা, করি কাদা, করি ভাষাও জলে, কারে হাসা, কারে কাদা, কারে ভাষাও জলে বিধি। করি হাসা, করি কাদা, করি ভাষাও জলে, এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার, বিধি, এই কিরে বিচার। এই কিরে বিচার বিধি, এই কিরে দয়াময়, দয়াময়, পৃথিবীর সংসার সাগরে কৃষ্ণ ভজন সাধন করতে গেলে এমন কঠিন কিন্তু পরীক্ষায় পড়তে হয়। এই কিরে বিচার বিধি,
এই কি রে বিচার বিধি এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার। আমার ছেলে নিলে হাত নিলে আমি রইলাম বাকি আর ছেলে নিলে হাত নিলে আমি রইলাম বাকি। আমার ছেলে নিলে হাত নিলে আমি রইলাম বাকি আবার ছেলে নিলে হাত নিলে আমি রইলাম বাকি। এই কি রে বিচার বিধি এই কি রে বিধি এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার, এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার। প্রভু এমন কঠিন পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি পড়ে থাকে সে আর গৌর ভজন সাধন করবে, কৃষ্ণ ভজন সাধন করবে? কি বলছে? আমার ছেলে নিলে আমার হাত নিলে আমি রইলাম বাকি প্রভু। ছেলে নিলে হাত নিলে আমি রইলাম বাকি প্রভু। এই কি বিধি এই কি রে বিচার, বিধি এই কি রে বিচার। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। বিধি এই কি রে বিচার, বিধি দয়াময় ও গো একদিন গেল, দুদিন গেল, 3 দিন যখন হয়ে গেল, গোরা কোমর কি করছে? বারান্দায় বসে বসে কাঁদছে আর বলছে, প্রভু যে হয় কৃষ্ণের দস্তার হয় সর্বনাশ, তুমি এত বড় সর্বনাশ আমার তবে তোমায় আমি ছাড়বো না প্রভু, তোমায় আমি ছাড়বো না। এমন সময় লক্ষ্মীপ্রিয়া তার স্বামী গোরা কুমোরের কাছে এসে বলছে, দেখো স্বামী, যদি মনে কিছু না করো আমি একটা কথা বলবো। বল। আমি তো বলতে চাই না, না বলেও পারছি না। মানে আমি যেদিন থেকে তোমার কাছে এসেছি কোনোদিন একটা শাড়ির আশা করি না। আমার বাবার বাড়িতে যে বিয়েতে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা আজও আমি পরে আছি। আমি বিনয় করে বলছি, যদি কিছু না মনে করো তাহলে একটা কথা বলো। বলো না। মানে এই শাড়িটি আমি হচ্ছে অর্ধেক কেটে ফেলেছি আর অর্ধেকটা আমার পরনে রেখেছি। এই অর্ধেক শাড়িটিকে আমি দুটো ঝুলি বানিয়েছি, কারণ বাড়িতে যে রাধা মাধব রয়েছে আর আমার স্বামী পঙ্গু স্বামী রয়েছে, তাই আমি গ্রামবাসীর কাছ থেকে ভিক্ষা করে নিয়েছে তাদের অদরে অন্ন তুলে দেওয়া। গোরা কোমর তখন নয়নে জলে ভেসে যাচ্ছে, বলছে, লক্ষ্মীপ্রিয়া, আমি তোমায় শাস্ত্র শুনিয়েছিলাম না
যে নারী একবার ঘরের চৌকাট পেরিয়ে বাহিরে যাবে সে আর নারী কখনো নারী থাকে না। সে পঞ্চজনের আকর্ষণে হচ্ছে নিজেকে নিজে তার স্বভাব চরিত্র কিন্তু বদলে ফেলে। যে নারী হচ্ছে জলের ঘাটে যাবে সে নারী হচ্ছে কোনোদিন আর ঠিক থাকবে না। পঞ্চ নারীর যখন পাঁচটি কথা হবে সে তখন নিজেকে নিজে ঠিক থাকবে না, ব্যতিক্রম হয়ে যাবে। আমার দুটো হাত চলে গেছে তা বলে এই নয়, আমার দুটো পাও এখন আছে। আমি তোমাকে ঘর থেকে বাহিরে ভিক্ষা করতে যেতে দেব এমন স্বামী আমি নয়। যে ভিক্ষার ঝুলি তুমি বানিয়েছো ওই ভিক্ষার ঝুলি আমার স্কন্ধে দাও, আমি ভিক্ষা করে নিয়ে এসে তোমায় দেব। তুমি রন্ধন করে রাধা মাধবের সেবা দেবে, আমার সেবা দেবে, নিজে সেবা করবে। আমার দুটো হাত চলে গেছে কিন্তু আমার পা দুটো তো এখনো আছে। লক্ষ্মীপ্রিয়া তখন বলছি বেশ তাই হবে, আমি দুটি ভিক্ষার ঝুলি তোমার কাঁধে ছড়িয়ে দিলাম। এই বলে লক্ষ্মীপ্রিয়া কি করলো, দুটি ঝুলি নিয়ে গোড়া কোমরের দিয়েছে। উনি তখন কি করলেন, গ্রামবাসীর কাছে ভিক্ষা চাইতে গেছে। পথে যাচ্ছে, কোন কোন ভক্তের বাড়িতে প্রবেশ করছে, কি বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। 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 আমি আমার জন্য চাই না ভিক্ষা, ঘরে শ্যামরায়। আমি আমার জন্য চাই না ভিক্ষা, ঘরে শ্যামরায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। কি মা গানটা শুনলেন তো আপনারা? কি গাইলাম? ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়, তাই তো নাকি? ঠিকই আছে তো ভাষা নাকি? না আর একবার গাইবো? গাইবো, মন দিয়ে শুনুন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। ঠিক আছে তো নাকি? কি বাবা ঠিক আছে তো? হরে কৃষ্ণ। কে গেল ভিক্ষা করতে? গোরা কুমোর তো, তবু বলছে ঠিক আছে। হাত আছে ওর? ওর তো হাত নেই। গানের ভাষা কি বলছে? হরে কৃষ্ণ। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, কি ধরি সবার পায়। হাত। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না ভিক্ষা, ঘরে শ্যামরায়। আমি আমার জন্য চাই না ভিক্ষা, ঘরে শ্যামরায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। নিতাই গৌর হরি বল। দাও গো নগরবাসী, ধরি সবার পায়। তাহলে উনি কি সত্যি কথা বলছে না ঠিক বলছে? উনার হাত নেই বলছে ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার কি পায়। এরা মিথ্যাবাদী না, এরা কাকের জাত। এরা কাকের জাত, এরা শকুনের জাত। এমন মিথ্যা কথা বলে ভিক্ষা চায় এরা। মানে ইনার কথা বলছি না, এরকম প্রসঙ্গ চলে আসছে। দেখবেন বাবা,
কিছুদিন আগে গান করতে গেলাম কোথায়, গান করতে গেলাম হচ্ছে সিরাকল। তা আমার বাড়ির পাশে একটি ছেলে হচ্ছে, নাম হচ্ছে গৌ। তা উনি এখন কি করেছে, একটা সাদা থান পরেছে, সাদা থান গায়ের মধ্যে দিয়েছে, আর হাতে একটা বেত নিয়েছে, একটা কমলা আসন নিয়েছে, ভিক্ষার ঝুলি নিয়েছে, নিয়ে ভিক্ষা করছে। আমরা প্যান্ডেলে নামবো এমন সময় ওই ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। আমি তখন বললাম, কি ব্যাপার গৌর, তুমি এখানে কেন? বলছে, দাদা বাবা মারা গেছে, ভিক্ষা করতে এসেছি। তোর বাবা মারা গেছে, ভিক্ষা করতে এসেছিস? গত বছর তো তোর বাবা মারা গেল, আমি শ্রাদ্ধ শান্তি করে এলাম তোর বাড়ি। তা এবছর আবার তোর বাবা মরলো, তোর কটা বাবারে? প্রত্যেক বছর বাবা মরে না। মানে বলছিলাম কি দাদা, ওই মানে এই করে খাই, হরে কৃষ্ণ, বুঝেছেন মা, এই করে খাই, প্রত্যেক বছর বাবা মরছে। বলছে, দাদা তুমি যে এখানে ঢুকে যাবে সেটা আমি বুঝতাম না, বুঝেছেন? এরা কাকের জাত? দেখবেন কোন কোন ব্যক্তি কি করবে, সকালবেলা হচ্ছে স্যুট বুট পরে বেরিয়ে পড়বে, একটা ভালো ব্যাগ নেবে, তারপরে কিছু দূরে গিয়ে তেমাথানি মোড়ে বসে কি করবে, গেরুয়া বসে পড়বে, তারপরে কি করবে, রুদ্রাক্ষের মালা তিলক নিয়ে নেবে, মনের মাথায় বসে হরি ওম তৎসৎ, যেন মনে হচ্ছে হরিদ্বার থেকে হচ্ছে সাধুরা এসে উপস্থিত হয়েছে। সেখানে ভালো করে ভিক্ষা করলো, সারাদিন ভিক্ষা করার পরে আবার সন্ধ্যার সময় স্যুট বুট পরে কি করলো, বাড়ি চলে আসছে, যা কিছু পেয়েছে সব নিয়ে চলে এসছে। স্ত্রী বলছে, কি গো তুমি কোথায় গিয়ে থাকো? বলছে, আমি চাকরি করতে যাই। কোথায়? না ভোটানির এলাকায়। এরা কাকের জাত? এদেরকে যদি আপনারা ভিক্ষা দেন, এরা যা পাপ করবে তাতে আপনাদের সেই পাপের ভাগী নিতে হবে। আপনার বাড়িতে যদি দুজনে ভিখারি আসে, একজন কি করবে, একজন এসে বলবে, মা 3 দিন কিছু খাই না, আমায় ভিক্ষা দাও। আপনি উনাকে এক মুষ্টি দেবেন। আর একজন এসে বলবে, হরি বল, আপনি তিনাকেও এক মুষ্টি দেবেন। এবার যেই ব্যক্তিকে আপনি এক মুষ্টি দিলেন, প্রথমত বলছে 3 দিন কিছু খাই না, এমন 10 জনের বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে কি করবে, বাজারে বিক্রি করবে। বিক্রি করে তারপর কি করবে না, বাজারে গিয়ে ভালো করে যখন মদ খাবে, কি হবে, অপরাধ হবে। যখনই অপরাধ হবে, আপনি যে চালটা দিয়েছেন, ওই ব্যক্তি যে অপরাধ করলো, ওই পাপের ভাগ আপনাকে নিতে হবে। আর যেই ব্যক্তিকে আপনি দিলেন যে হরিবল বলে নিয়ে যাচ্ছে, উনি কি করেছে, উনি একটি জঙ্গলের পাশে গিয়ে 3টি ইট দিয়ে একটি পাত্রের মধ্যে সেই চালটা ফুটিয়ে একটি কলার পাত্রের মধ্যে দিয়ে কি করবে, একটি তুলসী পত্র চড়িয়ে দিয়ে বলবে, প্রভু ভোগটা আজকের আমার নয়, যে দিয়েছে তার, হরে কৃষ্ণ। বুঝেছেন মা? এর জন্য বাবা, দান করতে হলে সৎ পাত্রে দান করতে হয়। সৎ পাত্র, সৎ পাত্রী। কন্যাদান একটা মহৎ দান, তাই তো নাকি, হরে কৃষ্ণ? আরে বাবা, মেয়ে দান একটা মহৎ দান। যেমন পেপার পত্রিকায় দেওয়া থাকে, কি দেওয়া থাকে, সুপাত্র সুপাত্রী, তাই তো নাকি, হরে কৃষ্ণ? এবার আপনি কি করলেন, মেয়ের কি মা, ছেলে দেখতে গেলেন, গিয়ে ছেলের মাকে কি বলছেন, দিদি আপনার ছেলে কি করে থাকে? দেখতে তো খুবই সুন্দর। বলছে, আমার ছেলে রাইটার্সে চাকরি করে থাকে। বলে, বেতন কত? বলছে, 40,000 টাকা বেতন। শুধু কি 40,000 টাকা নাকি? না না, এদিক ওদিক থেকে আরো 20,000 আসে। এদিক ওদিক, বুঝতে পারলেন? সৎ ছেলে। কিন্তু মেয়ে দেখতে গেলেন, ছেলের মা আপনি, তা কি করলেন, মেয়ের মাকে যে বললেন যে, মা দিদি তোমার মেয়ে তো দেখতে খুবই সুন্দর, সবকিছু ভালো, কিন্তু কোনো সমস্যাটা হচ্ছে? বলছে, না দিদি সেরকম কিছু নেই, বিয়ের আগে 3টি পাস করে দিয়েছি। কি বললো? বিয়ের আগে 3টি পাস করে, কিন্তু সেটা হচ্ছে সৎ পাত্র। এরা কাকের জাত? শকুনের জাত। আচ্ছা, শকুন কোথায় উড়ে বলুন তো? হরে কৃষ্ণ। শকুন আকাশ। লক্ষ্য কোথায়? কোথায় মা? ভাগাড়ের দিকে লক্ষ্য না, তাই তো? তাহলে শকুনের লক্ষ্য কোথায়? ভাগাড়ের দিকে। হরিনাম কোথায় হয় না? ও ভাগাড়ে হরিনাম হয়। তাহলে ভাগাড়ে হরিনাম হয় না, যার বাড়িতে হয় না। আপনারা বলছেন তো, হরে কৃষ্ণ একই কথা। প্রেম সে নিতাই গৌর হরি হরি বলো। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, ব্রজ গোপী খেলে হরি হরি খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। আনন্দ নবঘন আনন্দ নবঘন শ্যাম সঙ্গে, ব্রজ গোপী
খেলে হরি হরি রে ব্রজগোপী খেলে হরি। আনন্দ নবগণ আনন্দ নবগণ শ্যাম সঙ্গে ব্রজ গোপী খেলে হরি হরি রে ব্রজ গোপী খেলে হরি। গান শুরু করে দিয়ে ওখানে আরতি করবে, খোল বাজাবে, শাকংশাল বাজাবে, এখানে প্রসাদ দেবে, এটা গান হবে? যাই হোক, তা বলছে কি এখানে বলছে তাহলে এরা হচ্ছে কাকের জাত। তাহলে দান করতে হলে সৎ পাত্র চিনা চাই, সৎ পাত্রী চিনা যায়, না হলে কি হবে, উনি যা অপরাধ করবে অপরাধের ভাগীদার আপনি হবেন। হরে কৃষ্ণ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, গোরা কুমোর কি বলছে? গোরা কুমোর বলছে হাত নেই, অথচ বলছে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না ভিক্ষা, ঘরে শ্যামরাই। আমি আমার জন্য চাই না ভিক্ষা, ঘরে শ্যামরাই। বলো বলো, ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। যাই হোক, গোরা কুমোরকে গ্রামবাসীরা বলছে গোরা কুমোর এমন মিথ্যা কথা বলে কতদিন চলবে? তোমার তো হাত নেই, তুমি বলছো গানের ভাষায় কি যে ধরি সবার পায়। গোরা কুমোর তখন বলছে দেখুন আমার হাত নেই, কিন্তু আমি যদি মনে মনে আপনাদের পায়ে ধরে থাকি। কি বললে? মনে মনে পায়ে ধরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার যেমন মনে মনে পায়ে ধরা, আর আমাদেরও মনে মনে হচ্ছে চাল ডাল দিচ্ছি। দেখো এদিকে এসো, এদিকে এসো, যত ইট পাটকেল ছিল সব কুড়িয়ে নিয়ে এসে এটা কি হলো? তোমার হাত নেই যেমন মনে মনে পায়ে ধরা, আর আমাদেরও তেমনি হচ্ছে চাল ডাল তরি তরকারি হচ্ছে মনে মনে ভেবে এই ইট পাটকেল ভরে দিয়েছে, এগুলো নিয়ে গিয়ে বাড়িতে স্বামী স্ত্রী দুজনে ফুটিয়ে খাও। আমার হাত নেই বলে আমি পায়ে ধরতে পারি না বলে তার জন্য ইট পাটকেল আমার ঝুলিতে ভর্তি করে দিয়েছে। মুখখানা শুকনো হয়েছে। এমন কঠিন, যদি শাস্তি কোনো ভক্ত পেয়ে থাকে ভগবানকে আর সে মনে রাখতে পারবে কি? তবে এর মধ্য থেকে যদি আপনি রাখতে পারেন তাহলে ভগবান আপনার কাছে আসবে। ভক্তের বোঝা কে বয়? ভগবান। হরে কৃষ্ণ, তাই তো নাকি? এবার কি করেছে? হাত তো নেই, আর ঝুলি নাবাতে পারছে না, নড়তেও পারছে না, কোন রকম করে বাড়ির কাছাকাছি গেছে, গিয়ে চিৎকার করে বলছে লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া। দূর থেকে স্ত্রী দেখতে পেল যে স্বামীর ঝুলি ভর্তি রয়েছে। কত পেয়েছি গো, কত পেয়েছি। আমি জানি আমার স্বামী সৎ, আমার স্বামীকে কখনো কেউ ভিক্ষা না দিয়ে থাকতে পারবে না। নিয়ে এসো, কত পেয়েছো তুমি? বলছে না না না। কি না না বলছো? আমি হাঁড়ি ওখানে বসিয়ে রেখেছি। হরে কৃষ্ণ, তুমি তাড়াতাড়ি এসো। বলছে দেখো আমার হাত নেই বলে, আমি পায়ে ধরতে পারি না বলে, সেই জন্য হচ্ছে আমায় ভিক্ষা দেয় না। আমি বলেছিলাম তবু যে মনে মনে আমি পায়ে ধরে থাকি। তারা বলছে তোমার যেমন মনে মনে পায়ে ধরা, আমাদেরও মনে মনে হচ্ছে ইট পাটকেলে চাল ডাল মনে করে দাও, নিয়ে যাও। তার মানে ওই ঝুলির মধ্যে বলছে ইট পাটকেল রয়েছে। লক্ষ্মীপ্রিয়া, তুমি এক কাজ করো, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। বলছে শোনো, যে নারী তার স্বামীর দুঃখে দুঃখী হয় না, যে স্বামী নারী হচ্ছে তার স্বামীর সুখে সুখী হয় না, তাকে কখনো সতী নারী বলে না। তুমি এই সংসারে যদি না খেয়ে পড়ে থাকো, আমি তোমার পাশে থাকবো, কিন্তু বাবার বাড়িতে আমি যাব না। শোনো, আজ থেকে অন্ন ভিক্ষা আমরা পাবো না, আর কিছু করতে পারবো না। যখন গোবিন্দ হচ্ছে, ভগবান কি খায়? ছোট্ট একটা কথা, ভগবান কি খায়? ভগবান যদি খেত কোনো মানুষ কখনো দিত?
ভগবান কি খায়? তুলসী দলমাত্রেন জলস্য চলুকেন বা বিক্রি নিতে সমাত মানং ভক্তব্য ভক্ত বাৎসল্য। ভগবান হচ্ছে পৃথিবীর সংসার সাগরে কিছু খায় না, এক গন্ডুস জল, একটি তুলসী পত্রের কাঙাল। এই যে আমরা কি করেছি, ওখানে ফলমূল মিষ্টি মিষ্টান্ন দধি দুগ্ধ ইত্যাদি সাজিয়ে দিয়েছি, ওগুলো উনার নিয়ে উনাকে দিচ্ছি, উনার নিয়ে উনাকে দিচ্ছি। আমার হাতটা যদি না চলতো, হাতটা চলছে কার কৃপায়? উনার কৃপায়। তাহলে উনার কৃপায় যেহেতু চলছে, উনি যদি না চালায় তাহলে আমরা দিতে পারবো, টাকা ইনকাম করতে পারবো, উনার অনুষ্ঠান করতে পারবো? পারবো না। তাহলে সবই উনার দেওয়া তো বস্তু, আর আমরা বলি শুধু আমার 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 আমার। আর বাহ্যিক জগতে আমরা বাস্তবে গোবিন্দকে খেতে দেই না। কেন দিই না? দেখবেন বাবা, এখানে মহাপ্রভু বসিয়েছেন, ইনার বাড়ির মা লক্ষ্মী কি করবে? একটা মালসা বসিয়ে দেবে, বাবা জামাইবাবু আসছে, বড় মেয়ে আসছে, হ্যাঁ, তাহলে ভগবানকে দিলেন, আপনি তো জামাইয়ের উদ্দেশ্যে নিবেদন করলেন। হরে কৃষ্ণ, তাই তো নাকি? বিষয়টা হয় তাই। ভগবান বলছে আমি কিছু খাই না। ছোট্ট একটা কথা বলি শুনেন। একজন রাজামশাই প্রশ্ন, কি প্রশ্ন? চারটি প্রশ্ন, যে ভগবান থাকে কোথায়, ভগবান কি খায়, ভগবান কখন হাসে, ভগবানের কাজ কি? এই চারটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার রাজ্যের আর্ধেক অংশ সেই ব্যক্তি পেয়ে যাবে। মন্ত্রী, রাজ্যে ঘোষণা করে দাও। মন্ত্রী কি করেছে? সারা রাজ্যে ঘোষণা করছে, বদনে কৃষ্ণ নাম করছে, ভজমন হরে কৃষ্ণ নাম মনুয়া, ভজমন হরে কৃষ্ণ নাম রে মনুয়া, ভজমন হরে কৃষ্ণ নাম রে মনুয়া, ভজমন হরে কৃষ্ণ নাম, ভজমন হরে কৃষ্ণ নাম মনুয়া, ভজমন রে মনুয়া, ভজমন হরে কৃষ্ণ নাম রে মনুয়া, ভজমন হরে কৃষ্ণ নাম রে মনুয়া, ভজমন হরে কৃষ্ণ নাম রে মনুয়া, ভজমন হরে কৃষ্ণ নাম। রাজ্যে ঘোষণা করে দিয়েছে, আমাদের রাজাবাবু হচ্ছে ঘোষণা করে দিয়েছে, চারটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে রাজ্যের অর্ধেক অংশ পেয়ে যাবে। এবার দেখুন, কোন ব্যক্তি যদি এমন সুসংবাদ শুনে থাকে, সে কখনো ছেড়ে দেবে? রাজ্যে মুনি ঋষি সাধু গুরু বৈষ্ণব সাধারণ ব্যক্তি সবাই মিলে কি করেছে, রাজ্যে মানে রাজামশাইয়ের কাছে গিয়ে রাজামশাই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কেউ দিতে পারছে না। কত মুনি ঋষি এলো গেল, কত পণ্ডিত এলো গেল, আমাদের রাজামশাই প্রশ্নের আর উত্তর মিলল না। হরে কৃষ্ণ। ছোট্ট একটা ছেলে এখনই কি করেছে, বৃক্ষের নিচে দাঁড়িয়ে রয়েছে, আর সেই পথ দিয়ে হচ্ছে মন্ত্রী চলে যাচ্ছে। এমন সময় ছোট্ট ছেলেটি মন্ত্রী মশাইকে বলছে, কি বলছে? মন্ত্রী মশাই, আপনি মুখ শুকনো করে আছেন কেন? বলছে, শোনো, আমাদের রাজামশাই চারটি প্রশ্ন করেছে, চারটি প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না, তাই চিন্তায় পড়েছি। চারটি প্রশ্ন কি? চারটি প্রশ্ন হলো যে ভগবান কি খায়, ভগবান থাকে কোথায়, ভগবানের কাজ কি, ভগবান কখন হাসে। এই চারটি প্রশ্ন, এই চারটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে রাজ্যের অর্ধেক অংশ পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বলছি আমি ওই চারটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। বলছে, তুমি একটা ছোট্ট ছেলে, তুমি এই চারটি প্রশ্নের উত্তর দেবে? কত মুনি ঋষি এলো গেল, প্রশ্নের উত্তর দিতে পারছে না, তুমি বলছো উত্তর দিয়ে দেবে? বলছে, হ্যাঁ। চলো তাহলে প্রাসাদে চলো। প্রাসাদে যখন নিয়ে গেল, তখন রাজামশাইকে মন্ত্রী বলছে, কি বলছে? রাজামশাই, আপনার চারটি প্রশ্নের উত্তর এই ছোট্ট ছেলেটি দেবে। বলছে, এত মুনি ঋষি তারা পারলো না, এই ছোট্ট ছেলেটি হচ্ছে আমার চারটি প্রশ্নের উত্তর দেবে? বলছে, হ্যাঁ। ঠিক আছে। এবার রাজামশাই ছোট্ট ছেলেটিকে প্রশ্ন করছে, প্রথম প্রশ্ন কি? ভগবান থাকে কোথায়? গল্প কিসের? কেউ ধরা পড়েছে নাকি? ছেলে মেয়ে ধরা পড়লে দেখবেন এইরকম গুজুটুকু হয়। আর কৃষ্ণ। তা বলছে, প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো ভগবান থাকে কোথায়। বলছে, এটা সহজ প্রশ্ন, আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, আপনি এক গ্লাস শরবত দেন তো। কে বলছে? ছোট্ট ছেলেটি বলছে। ছোট্ট ছেলেটি বলছে, রাজামশাই আপনি এক গ্লাস শরবত দেন। বলছে, শরবত নিয়ে কি করবে? কি করব সেটা আমার ব্যাপার, আপনি শরবতটা দেন। যখন মন্ত্রীকে বললো, মন্ত্রী শরবত নিয়ে এসে ছোট্ট ছেলেটির হাতে দিয়েছে, তখন কি হলো? তখন ছোট্ট ছেলেটি বলছে, রাজামশাই আপনি যে শরবত দিয়েছেন, শরবতের মধ্যে চিনি কোথায়?
আচ্ছা, আপনারা প্রসাদ পাচ্ছেন, তার আগে যদি প্রশ্ন করে থাকি যে বাবা প্রসাদ কি মিষ্টি হয়েছে, উত্তর দিতে পারবেন না? যদি খান তাহলে ছোট্ট ছেলেটা কিন্তু শরবত পান করেন, বলছে আপনি এর মধ্যে কি চিনি দিয়েছেন? রাজা তখন বলছে চিনি আছে কিনা চুমু না দিলে কখনো বোঝা যায়? এই কিনা প্রশ্নের উত্তর দেবে, চুমু দাও তাহলে বুঝতে পারবে যে ওর মধ্যে চিনি রয়েছে কিনা। বলছে রাজামশাই এটাই তো আমার প্রশ্নের উত্তর। কি উত্তর? এটাই হলো যে আপনার শরবতে চুমু না দিলে যেমন ভগবান চিনি আছে কিনা বোঝা যায় না, তদ্রূপ ভগবান কোথায় আছে ভক্তির চুম্বন না দিলে কি বোঝা যায় ভগবান কোথায় রয়েছে? হরে কৃষ্ণ। প্রথম প্রশ্ন হলো। দ্বিতীয় প্রশ্ন কি, ভগবান কি খায়? ভগবান যদি খেত কোনো মানুষ কোনোদিন দিত না। ভগবান কি খায়? নিরাকার নির্বিদ্য তুলসী দলমাত্রেন জলস্ব চলুকেইন বা বিক্রি নিতে সমাত্মানং ভক্তব্য ভক্তবৎসল্য। তিনি হচ্ছে এক গণ্ডুষ জল একটি তুলসী পত্রের কাঙাল, তিনার নিয়ে আমরা তিনাকে খেতে দিই, সবই তার, আর আমরা তিনার ভক্ত হয়ে তিনাকে সেবা দিয়ে থাকি। তিনি কিছু খায় না, নিরাকার নির্বিদ্য, যে যেমন ভাবে চায় তিনার কাছে তেমনি ভাবে আসে। দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। তৃতীয় প্রশ্ন কি, ভগবান কখন হাসে? বলছে এটা আরো সহজ। পৃথিবীর সংসার সাগরে বিষয় সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতে গিয়ে ভাই ভাই লাঠালাঠি হয়ে একজন মারা গেল, একজন ভাই বেঁচে থাকলো, কিছুদিন পরে সেই ভাইটি অনুতপ্ত হলো। তাহলে দেখুন কার সম্পত্তি কে ভাগাভাগি করে? ভগবান তখনই হাসে। আর পৃথিবীর সংসার সাগরে মায়েরা দেখবেন আপনার ছেলে যখন অসুস্থ হলো, আপনি বস্তাবন্দি টাকা নিয়ে গিয়ে ডাক্তারবাবুর কাছে ফেলে দিলেন, দিয়ে তার পাটি জড়িয়ে ধরে বললেন ডাক্তারবাবু আমার ছেলেটাকে বাঁচাও। ডাক্তার তখন কি বলছে? আমি তো আছি, তোমাদের এত চিন্তার কিসে? কে বলছে? ডাক্তার বলছে। তুমি কে? তুমি কে? ভগবান বলছে আমি রাখি যারে মারে কে তাহারে, আমি যারে তারে কে বাঁচাতে পারে। হস্তির পদতলে ভক্ত নয়ে কোলে, জ্বলন্ত অনলে ঢেলেছ প্রাণ, ভক্তের কাঙাল ভাবে চিরকাল ভক্ত আমার প্রাণের প্রাণ। বুঝেছেন মা? তাহলে তিনটি প্রশ্ন হলো। চতুর্থ প্রশ্ন কি? চতুর্থ প্রশ্ন হলো ভগবানের কাজ কি? বলছে ভগবানের কাজ হলো, রাজামশাই আপনি সিংহাসন থেকে নেমে আসুন, আপনি সিংহাসন থেকে নেমে আসুন। বলছে আমি সিংহাসন থেকে নামবো কেন? বলছে আপনি সিংহাসন থেকে না নামলে আপনার প্রশ্নের উত্তর হবে না। রাজামশাই যখন নেমে এলো, ছোট্ট ছেলেটি গিয়ে সিংহাসনের উপরে বসলো। রাজা তখন বলছে এটা কি হলো? বলছে এটাই তো আপনার প্রশ্নের উত্তর হলো। ভগবানের কাজ হলো কাকে কখন সিংহাসনে বসাবে আর কাকে কখন সিংহাসন থেকে নামাবে। বুঝলেন বাবা? ভগবানের কাজ হলো। ছোট্ট একটা কথা বলি বাবা, দুঃখ পাবেন না। কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে কিছু কিছু ভক্ত আসন করে বসেছে, আর কিছু কিছু মা বাবারা দেখবেন এই যে চেয়ার নিয়ে বসেছে। একটা ছোট্ট কথা বলি, চেয়ারটা যত ভালো তত খারাপ। অনেকে হয়তো পায়ের সমস্যা থাকতে পারে, পেছনে জায়গা আছে বলে। ত্রেতা যুগে এখন রামচন্দ্রকে সহযোগিতা করেছিল কে? ত্রেতা যুগে রামচন্দ্রকে সহযোগিতা করেছিল হনুমান। তো হরে কৃষ্ণ। সব শেষে রামচন্দ্র তখন বলেছিল, কি বলেছিল? হনুমানকে বলেছিল। কখন বলেছিল? একদিন এখন কি করেছে হনুমান, এখন কি করেছে? ল্যাজ বেড়ি দিয়ে দিয়ে সেই ল্যাজের ওপরে বসেছে। কোথায়? না ওই রামচন্দ্রের সিংহাসনের পাশে ল্যাজের ওপরে বসেছে। মাথাটা কোথায় রেখেছে? না সিংহাসনে এলিয়ে দিয়েছে। এমন সময় রামচন্দ্র বলছে হনুমানকে, হনুমান তুমি তো আমার জন্য এত কিছু করলে, আমার সীতা উদ্ধার করে দিলে, তারপর ওদিকে হচ্ছে সাগর বন্ধন করলে, বলো তুমি কি চাও বলো। তৎকালীন দিনে নিয়ম ছিল যারা মনিব হয়ে থাকে, তাদের চাকর বাকর যারা হয়ে থাকে, তারা কিন্তু কথা বলে না, কথায় উত্তর দেয় না। যদি মনিব বলে থাকে বলো তুমি কি চাও, আপনি বলে যান, ইঙ্গিতে বলবেন আপনি বলে যান। হনুমান বলছে বলো রাজ্য চাও, মাথা নেড়ে বলছে সনাদানা মণিমুক্তা। তাহলে যেই সিংহাসনে মাথা দিয়ে রেখেছো ওইটা আমি চাই। মাথা নেড়ে বলছে ওইটা আমি চাই। বলছে হনুমান তুমি যদি হনুমান হয়ে সোনার সিংহাসন রাজ সিংহাসন চাও তা কি কখনো হয় বাবা? তবে তুমি যখন আশা করেছো এ যুগে নয় কলি যুগে পাবে, যেদিন কলির নেতা হবে, যেদিন কলির নেতা হবে, সেদিন কি হবে? যেদিন কলির নেতা হবে। ওই এখন স্লোগান উঠেছে না খেলা 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 হবে। হরে কৃষ্ণ। যেদিন মানে কলির নেতা হবে সেদিন তোমায় কান্তি ধরে তুলে দেবে, কান্তি ধরে তুলে নেবে, তোমায় কান্তি ধরে তুলে দেবে, কান্তি ধরে তুলে দেবে। কলির নেতা হবে, ভক্তরা তোমায় ভোট দিয়ে সিংহাসনে বসাবে। 5 বছর তুমি ভালো কাজ করলে তাহলে 5 বছর থাকলে, তোমার আচরণ যখন খারাপ হবে তোমার কান্তি ধরে নামিয়ে দেবে, কান্তি ধরে নামিয়ে দেবে, তোমার
ধরে নামিয়ে দেবে কান্তি ধরে নামিয়ে দেবে শোনো বলি ও হে হনুমান কান্তি ধরে নামিয়ে দেবে আহা বদন ভরে হরি বলো নিতাই গৌর হরি বল হরি বল কান্তি ধরে নামিয়ে দেবে বদন ভরে হরি বল কান্তি ধরে নামিয়ে দেবে বদন ভরে হরি বল কান্তি ধরে নামিয়ে দেবে কান্তি ধরে নামিয়ে দেবে আচ্ছা যাই হোক, তাহলে রাজামশাই আপনার প্রশ্নের উত্তর হলো ভগবানের কাজ হলো কাকে কখন সিংহাসনে বসাবে, কাকে কখন সিংহাসন থেকে নামাবে। তাই ছোট্ট ছেলেটি বলছে চিরদিন কাহারো সমান নাহি যায় 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 আজকে যে রাজা ধীরাজ আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় আজকে যে রাজা ধীরাজ আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় কাহারো সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায় কাহারো সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি দেখেন যেই না প্রসাদ পেয়েছেন মায়েরা অনেকে, যেই না প্রসাদ পেয়েছেন এবার একটু পেট তো ভারী হয়ে গেছে, অলসতা দেখেন এবার চরণখানা মিলেছে, শেষে আবার বডিটা হচ্ছে পড়ে যাবে। একটা কথা হচ্ছে কি জানেন তো, আপনার মা যখন অন্নপ্রাশনে বসিয়েছিল তখন একটা আসন দিয়েছিল, আপনি যখন স্কুলে গিয়েছিলেন তখন একটা আসন দিয়েছিল, যখন আপনি কলেজে গিয়েছিলেন তখন একটা আসন দিয়েছিল, যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে একটা আসন দিচ্ছে, যখন আপনি চাকরি করতে যাচ্ছেন সেখানে আসন দিচ্ছে। পবিত্র আসন করে বসলে পবিত্র ভগবানকে লাভ করা যায়, পবিত্র প্রেমকে লাভ করা যায়। এর জন্য কি হয় বাবা, যার গুরুদেবের যেমন আসন, কার কমলা আসন, কার ভদ্র আসন, কার যোগা আসন, আসন করে পবিত্র হয়ে ভগবানকে লাভ করতে হয়। হরে কৃষ্ণ। এই চরণ মিলেছে একটুকু ভুলের জন্য কিন্তু গোবিন্দকে পাওয়া যায় না। মনি নাঞ্চ মতির ভম মনি ঋষিত্ব ভুল হয়েছে, আমরা তো কেবলমাত্র দূরের কথা। দেখেন না, একজন বৌমা এখন দজ্জাল শাশুড়ি পেয়েছে, দজ্জাল স্বামীও পেয়েছে। হরে কৃষ্ণ। মানে স্বামী আর শাশুড়ি হচ্ছে গঞ্জনায় ঘর করতে পারছে না, তবুও ঘর করতে হচ্ছে। এখন বেলা 12টার সময় স্বামীকে সেবা দিয়েছে আর মানে শাশুড়িকে সেবা দিয়েছে, নিজে সেবা করেছে, তারপরে কি করেছে, থালা বাসন টাসনগুলো নিয়ে স্নানের ঘাটে গেছে। এমন সময় স্নানের ঘাটে ধোয়া মোছা করতে করতে এমন সময় কি হলো, একটা ধোয়া মোছা করতে করতে কি হলো, একটা কাঁসার বাটি হারিয়ে গেছে, বুঝেছেন? যখনই কাঁসার বাটিটা হারিয়ে গেল, বৌমাটা তখন মনে মনে চিন্তা করছে যে আমার শাশুড়ি যদি জানতে পারে তাহলে আমার চপটা পিঠটাকে কুমড়ো বানিয়ে দেবে না। উনি তখন কি করেছে, আস্তে আস্তে করে ঘাটে নেমেছে, নেবে কি বলছে, ঠাকুর যেন পায়ে থাকে, ঠাকুর যেন পায়ে থাকে, ঠাকুর যেন পায়ে থাকে, ঠাকুর যেন পায়ে থাকে। ঠিক বলছে তো? হরে কৃষ্ণ। আমার হারিয়ে গেছে কি বাটি, তো ঠাকুর যেন পায়ে থাকে, ঠাকুর যেন পায়ে থাকে, ঠাকুর যেন পায়ে থাকে, ঠাকুর যেন পায়ে থাকে। ঠিক বলছে? এমন সময় গোবিন্দ আমার কি করলেন, ছিন্ন ভিন্ন বসন ভূষণ পরিধান করে এসে বলছে, এই মেয়ে, তুই কি বলছিস? না মানে আমার বাটিটা হারিয়ে গেছে, আমার শাশুড়ি যদি জানতে পারে আমার অবস্থা রাখবে না, সেই জন্য বলছি ঠাকুর যেন পায়। তোর বাটি হারিয়ে গেছে, বল ঠাকুর বাটিটা যেন পায়ে থাকে, বাটিটা যেন পায়ে থাকে, বাটিটা যেন পায়ে থাকে, বাটিটা যেন পায়ে থাকে। বদন ভরে হরি বল নিতাই গৌর হরি বল, বদন ভরে হরি বল, বাটি যেন পায়ে থাকে, বদন ভরে হরি বল, বাটি যেন পায়ে থাকে, বাটিটা যেন পায়ে থাকে। তাহলে দেখুন একটুকু ভুলের জন্য ভগবানের কাছে সাজা পেতে হয়, হয় না? তাহলে এগুলো হচ্ছে জানবো কোথা থেকে, আমাদের গুরুর কাছে যেতে হয়, গুরু কৃপা হয় কেবল।
আদ্যগুরু পিতামাতা গুরু হনপতি গুরু বিনা এ জগতে নাহি মোদের গতি, যেথা গুরু নিন্দা হবে সেটা না যাইব, গুরু নিন্দুকের মুখ কভু না হেরিব, শ্রী গুরুর পাদ পদ্মে সদাই করি আস, শ্রী গুরু বন্দনা করেন আমার সনাতন দাস। যাই হোক, এখন একটি কথা হচ্ছে কি, হরে কৃষ্ণ, আর তো আমি ভিক্ষা করতে যেতে পারবো না, মানুষের কাছে হাত নেই, ভিক্ষা করতে গেলে তারা আমায় বলছে তোমার হাত নেই অথচ বলছো পায়ে নেই। তা পৃথিবীর সংসার সাগরে মুনি ঋষিরা কি করছে, পাহাড় জঙ্গলে শত শত বৎসর ধরে তপস্যা করছে, তারাও তো না খেয়ে বেঁচে আছে। না খেয়ে মানুষ মরেও যায়, আবার না খেয়ে মানুষ বেঁচেও থাকে। তবে কার কৃপায়? উনার কৃপায়। উনি যদি মনে করে থাকে তাহলে বাঁচিয়ে রাখবে, উনি যদি মনে করে থাকে মেরে দেবে দেবে। তাহলে আজ হতে শুরু হবে কি, গঙ্গা জল আর তুলসী, কি তুলসী দল। কে বলছে? গোরা কুমোর বলছে আমাদের যে রাধা মাধব রয়েছে ওই রাধা মাধবকে গঙ্গা জল আর তুলসী পত্র দেব, আর ওই প্রসাদ সেবা করে আমরা জীবন যাপন করব। হরে কৃষ্ণ। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এইভাবে নাম গুণগান করছে, আত্রি সন্ধ্যা কি করে থাকে, গঙ্গা জল আর কি তুলসী পত্র। 1 মাস চলছে, 2 মাস চলছে, 3 মাস চলছে। এবার বলুন 1 মাস 2 মাস 3 মাস চলতে চলতে কি হয় বাবা? দেহের মধ্যে এই ত্বকগুলো কি হয়? আস্তে আস্তে করে ভাঁজ হয়ে আসে তো নাকি? হরে কৃষ্ণ। কি ব্যাপার, ওখানে গন্ডগোল কিসে? না না, ওদিকে নয়, ওদিকে নয়, ওপরে লক্ষ্মী নারায়ণের গন্ডগোল লেগে গেছে। ওপরে লক্ষ্মী নারায়ণের গন্ডগোল লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে কি বলছে? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, যে তোমার ভজন সাধন করতে গিয়ে তার নিজের হাত দুটো দিয়ে দিয়েছে, যে তোমার ভজন সাধন করতে গিয়ে তার নিজের ছেলেটাকেও পর্যন্ত মেরে ফেলেছে, যে তোমার ভজন সাধন করতে গিয়ে আজকে 3 মাস হচ্ছে গঙ্গা জল তুলসী পাতা খাচ্ছে, আর সেই ভক্তের জন্য তুমি কিছু করছো না। আহ, নারায়ণ বলছে লক্ষ্মী সব সময় শুধু তুমি খোঁচা দিয়ে কথা বলো। খোঁচা দিয়ে বলবো না তো কি বলো তো, যে তোমার জন্য হচ্ছে ছেলে দিল, হাত দিল, গঙ্গা জল তুলসী পাতা খাচ্ছে, তার জন্য তুমি চিন্তা করছো না। আচ্ছা, পৃথিবীর সংসার সাগরে অভাব কার? যার হাত নেই, তাই তো নাকি? হাত নেই, খেতে পায় না, ছেলে নেই, মেরে ফেলেছে। তাহলে এত কিছু সমস্যা থাকতে থাকতে সে তো আমার কাছে চাইতে পারে। আহ, ভক্ত না হয় চাইলো না, তা বলে তুমি ভক্তকে দেবে না? দেখুন, ভক্তের কাঙ্গাল ভাবে চিরকাল ভক্ত আমার প্রাণের প্রাণ, ভক্তেরই কারণে আসিয়া ভুবনে সাধুজনে করে পরিত্রাণ, ভক্তের কাঙ্গাল ভাবে চিরকাল ভক্ত আমার প্রাণের প্রাণ। লক্ষ্মী যে ছেলেকে দিল, যে হাত দিল, 3 মাস গঙ্গা জল তুলসী পত্র খাচ্ছে, অথচ কোনোদিন একটিবার বলে না প্রভু আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। প্রভু বলে না প্রভু আমার হাত দুটো ফিরিয়ে দাও, প্রভু আমি খেতে পাই না, কোনোদিন বলে না। তা সেই ভক্তের জন্য আমি কিছু করব না, তা কি কখনো হয়? এই আমি চললাম কোথায়? ওই গোরা কুমোরের বাড়িতে, কিন্তু আসতে ওই নারায়ণ যিনি আর মহারাষ্ট্রের বিঠল দেব তিনি। মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর কূলে, মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর কূলে বিঠল দেবের মন্দির রয়েছে। সেই বিঠল দেব হচ্ছে একটি ইটের ওপরে দাঁড়িয়ে রয়েছে। আজও কিন্তু লক্ষ লক্ষ ভক্ত গিয়ে তিনাকে দর্শন করে আসে। সেই নারায়ণ হচ্ছে বিঠল দেব, আর সেই বিঠল দেব এখন কি করেছে? ছোট্ট বালকের বেশ ধারণ করে, কত 10 থেকে 12 বছর বয়স হবে, বালকের বেশ ধারণ করে ছিন্ন ভিন্ন বসন ভূষণ, মাথার চুলগুলো উস্কো খুস্কো, উনি কি করেছে? বদনে নাম গাহিতে গাহিতে কোথায় আসছে? গোরা কুমোরের বাড়ি। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজনার কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তাহলে বিঠল দেব নিজে ভক্তের বোঝা কে বয়? ভগবান বয়। দেখুন আসছে ভক্তের বোঝা বইবার জন্য, ওনার বাড়ির কাছাকাছি এসে যাচ্ছে। আর এদিকে মহাজন কি বলছে? মহাজন বলছে, এত বলি বিঠল দেব ছদ্মবেশে যায়, এত বলি বিঠল দেব ছদ্মবেশে যায়, এত বলি বিঠল দেব ছদ্মবেশে যায়, এত বলি বিঠল দেব ছদ্মবেশে যায়। আর মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, আরে মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, নেচে নেচে যায়, আর নেচে নেচে যায়। আবার মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, নেচে নেচে যায়, নেচে নেচে যায়। এত বলি বিঠল দেব ছদ্মবেশে যায়, এত বলি বিঠল দেব ছদ্মবেশে যায়। গোরা কুমোরের বাড়ির কাছাকাছি এসে গেছে। এমন সময় লক্ষ্মী পিয়া কি করছে? লক্ষ্মী পিয়া একটা ঝাড়ু নিয়ে বারান্দায় ঝাড় দিচ্ছে। গোরা কুমোরের বাড়ির পাশে এসে বলছে, আস্তে, একটু মালিক বাবুকে ডেকে দাও তো। না 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 ডাক্তার, স্বয়ং মালিক আসছে বাড়ি থেকে। বিঠল দেব তো নাকি? মালিক ঘর কি শখ দেখছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নিতাই গৌর হরে হরি বল। এত বলি বিঠল দেব ছদ্মবেশে যায়, এত বলি বিঠল দেব ছদ্মবেশে যায়। স্বয়ং মালিক যে সে তো আসছে, আমরা কিসের মালিক? সেই বিঠল দেব এসে কি বলছে? গোরা কুমোরের স্ত্রীকে বলছে, আসতে, গোরা কুমোরের স্ত্রীকে বলছে, ওমা ওমা একটু মালিক বাবুকে ডেকে দাও না। বাহ, ছেলেটি তো খুবই দেখতে সুন্দর, তাই না? আহা, এমন সময় গোরা কুমোরের স্ত্রী লক্ষ্মী প্রিয়া কি করেছে? ঝাড়ুখানা ফেলে দিয়ে কুটির মধ্যে প্রবেশ করেছে। স্বামী তখন গান গাইছে। বন্ধ করো তোমার গান, ওখানে দেখবে চলো। আরে ওখানে দেখবে কি? ওখানে কত সুন্দর একটা ছেলে এসেছে, কি সুন্দর দেখতে। তোমার কথা শুনে মনে হচ্ছে ছেলেটার প্রেমে তুমি পড়ে গেছো। আরে না না, তুমি চলো না, ছেলেটাকে দেখবে চলো। গোরা কুমোর কুটির থেকে বেরিয়ে আসছে, হাত তো নেই। হরে আসতে, হাত তো নেই। এমন সময় গোরা কুমোর যখন তাকাচ্ছে, তখন বিঠল দেব কি করছে? পিছু পিছু ঘুরে দাঁড়ালো, কারণ যদি চিনতে পেরে যায়, তাই না? পিছু ঘুরে দাঁড়ালো। এমন সময় গোরা কুমোর বলছে, কি বলছে? কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে, আর কেন তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে? কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে, আর কেন তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে? আমি চিনি 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 মনে হয়, চিনিতে না পারি আমি। চিনি চিনি মনে হয়,
চিনিতে না পারি আমি। এগো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘর। আর কেন তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে? গোরা কুমোরের বাড়িতে গেছে কে? বিঠল দেব। পিছু ঘুরে বলছে চিনি, আসতে চিনি চিনি চিনি, মনে হয় চিনতে পারে না এখন। তাহলে চিনতে যদি পারে তাহলে এইখানেই লীলা শেষ হয়ে গেল, আর লীলা করা যাবে না। চিনি চিনি চিনি, মনে হয় চিনিতে না পারি আমি। চিনি 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 মনে হয় চিনিতে না পারি আমি। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে। আর কেন তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে? কেন তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে? এই যে শোনো, এদিকে এসো। ওদিকে ঘুরে দাঁড়িয়েছো কেন? এদিকে এসো। আস্তে আস্তে কাছে যখন এলো বলছি, তোমাকে দেখে আমার মনে হচ্ছে কি জানো তো, আমার সেই বিঠল দেবের মতো। বিঠল দেবের মতো বলেছে, বিঠল দেব বলে ফেলেন। হরে কৃষ্ণ। কি বললো? বিঠল দেব বলে ফেলেন, মতো বলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে কিছুক্ষণ লীলা করা যাবে। হরে কৃষ্ণ। তা বাবা তোমার নাম কি রে? আমি তো নামটা, মানে আমার নাম তো বিঠল দেব, যদি বলে দিল তাও চিনতে পেরে যাবে, তাই না? কি করা যাবে? উনি তখন চিন্তা করে কেটে কুটে, চিন্তা করে কেটে, আমার নাম তো বিট্টু, আমার নাম বিট্টু। দেখে বোঝা যাচ্ছে তোমার নাম বিট্টু। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? আর কেন তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে? চিনি চিনি চিনি, মনে হয় চিনিতে না পারি আমি। চিনি 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 মনে হয় চিনিতে না পারি আমি। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘর? আর কেন তুমি অমন করে এলে আমার ভাঙা ঘরে? আপনি যদি মনে কিছু না করেন দুটো খেতে দেবেন। কে বলছি? ছোট্ট ছেলেটি বলছি। খেতে দেবেন? খাবে? খাবে, তার কি আছে, খাবে। বাড়িতে কি হচ্ছে? কথার ভাব দেখেছো? মনে হচ্ছে দু চারটি গোডাউন আছে। খাবে খাবে, এরকম কথার ভাঁজ শিখতে হয়, না হলে চাল ডাল টাকা পয়সা রাখতে পারবেন না। বুঝেছেন মা? কথার ভাব দেখে মনে হচ্ছে দু চারটি গোডাউন রয়েছে। খাবে খাবে। এমন সময়ে বিঠল দেব বলে উঠলো, বিট্টু বলে উঠলো, কি আর খাওয়াবেন, বাড়িতে গঙ্গা জল আর তুলসী পাতা চলছে। এই তুমি জানলে কেমন করে? না মানে আমি জানবো কি করে? প্রতিবেশীরা বলছে যে গোরা কুমার কঠিন সাধন করছে, গঙ্গা জল আর তুলসী পত্র খাচ্ছে। আহ, ঘরের কথা যে কে বাইরে বলে এসব কথা। ওই তাড়াতাড়ি করে দুটো খেতে দাও। বলছি কি আর খাওয়াবেন আপনি? ইট পাটকেল আর কত খাওয়াবেন? কি বলছে? ইট পাটকেল, ইট পাটকেল মানে এসব কথা কে বলেছে? মানে আমি কি করে জানবো? যখন এসেছিলাম তখন প্রতিবেশীরা বলছে যে গোরা কুমার কঠিন সাধন করছে, ইট পাটকেল ভিক্ষা করছে, গঙ্গা জল তুলসী পাতা খাচ্ছে। কে যে বলে ঘরের কথা বাইরে। খাবে তো খাবে, তা আমার সঙ্গে একটু সহযোগিতা করে দাও না, আমার তো হাত নেই। কে বলছে? গোরা কুমোর বলছে। আহা, গোরা কুমোর বলছে আমার তো হাত নেই, হাঁড়ি কলসি বানাতে পারি না, একটু হাঁড়ি কলসি বানিয়ে দাও না। বলছে আমি তো তাই করবার জন্য এসেছি, আমি তো ভক্তের সেবা করবার জন্য এসেছি। ঠিক আছে, এবার দেখুন আমাদের চোখের পলক যে পড়ে থাকে কতটুকু সময়? 1 সেকেন্ডও লাগে না চোখের পলক।
চলে যায়। এইটুকু পলকের সময়, যতটুকু সময়, ততটুকু সময় যদি গোবিন্দের হাত লেগে যায় না, লক্ষ লক্ষ হাঁড়ি কলসি তৈরি হয়ে যায়। হরে কৃষ্ণ। তা দেখা গেল গোরা কুমোর হচ্ছে হাত নেই, বানাতে পারছে না, আর এদিকে আমার বিট্টু যেই না লেগেছে, হাঁড়ি কলসি আর রাখার জায়গা নেই। কে গো তুমি এমন ছেলে আমার ভাঙা ঘর। আর কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? ও মা, কত হাঁড়ি কলসি কোথায় যে রাখি। লক্ষ্মীপ্রিয়া বলছে এসব নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে এসো। বলছে খেতে দাও, বলছে খাবে কি, খাবে কি এখন? এই হাঁড়ি কলসি বিক্রি করতে হবে না? ভক্তের বোঝা ভগবান হয়ে। হরে কৃষ্ণ। এবার কি করেছে, বড় ঝুড়িতে করে নিয়েছে। দেখুন কেমন খোঁচা দিয়ে কথা বলছে। কে? বিট্টু। বলছে নেন, মাথায় নেন। বলছে আহ, তুই শুধু আমায় খোঁচা দিয়ে কথা বলিস, আমার হাত নেই, দেখতে পাচ্ছিস না আমার হাত নেই, তল মাথায় তোল। বিট্টু কি করেছে, লক্ষ্মীপ্রিয়া ধরে দিয়েছে, মাথায় নিয়েছে হাঁড়ি কলসি, বাজারে চলে যাচ্ছে। হরি বল, হরি বল। কে গো তুমি এমন ছেলে আমার ভাঙা ঘর। আর কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? চিনি 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 মনে হয়, চিনিতে না পারি আমি। চিনি 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 মনে হয়, চিনিতে না পারি ভালো ভালো। কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘর। আর কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? কে গো তুমি এমন নিতাই গৌর হরি বল। আমার ভাঙা ঘরে? কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? দেখুন, মানুষের যদি হাত লেগে থাকে তাতে মানুষ আসতে পারে না, আসতে পারে। ভগবানের যখন হাত লেগেছে, ভিড় জমে গেছে, বাজারে ভিড় জমে গেছে, দিয়ে পারছে না। বিট্টু তখন বলছে দাম চড়িয়ে দেব, দাম চড়িয়ে দেব। দাম চড়িয়ে দিয়েছে, তবু কিন্তু রাখতে পারছে না। ভগবানের হাত স্পর্শ হয়েছে যখন, সেটি কখনো থাকে। হরে কৃষ্ণ। সবই চলে গেল। দেখুন, সব সময় কিন্তু বিট্টু মানে ভগবান গোরা কুমোরকে কিন্তু খোঁচা দিয়ে বলছে। কি বলছে? নেন, টাকা হিসাব করুন। আবার সেই খোঁচা দিয়ে কথা বলো, আমার হাত নেই। কেন বলে বলুন তো? যদি ভুলে একবার বলে থাকে প্রভু আমার হাত দুটো ফেরত দাও, আমার হাত দুটো ফিরিয়ে দাও, এর জন্য বিট্টু খোঁচা দিয়ে দিয়ে বলছে টাকা হিসাব করুন, টাকা হিসাব করে বলছে আমার হাত নেই না। কিন্তু ভুলে যদি বলে ফেলে প্রভু আমার দুটো হাত দাও, টাকা হিসাব করব, সেই জন্য খোঁচা দিয়ে বলছি বিট্টু আমার হাত নেই, দেখতে পাচ্ছ না, তুমি টাকা হিসাব করো। টাকা পয়সা হিসাব করেছে, অনেক পয়সা হয়ে গেছে। এমন সময় সেইখানে বলছে, কি বলছে? সেইখানে বলছে যে আজকের যে টাকা পয়সা হয়েছে বাড়িতে গিয়ে হরি বাসর বসাবো। হরে কৃষ্ণ। হরি বল, নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। হরি হরি। আজকের সন্ধ্যায় হরিবাসর বসবে। চলো বিট্টু, তাহলে আজকের হরিবাসর বসেছে, তাই তো নাকি? বসেনি, এখন বসবে। এবার বিট্টু যেই না বাড়িতে গেছে, বলছে খেতে দাও। বলছে খাবে কি? তুমি খাবে কি? প্যান্ডেল করো। আজকের সন্ধ্যায় কীর্তন হবে, প্যান্ডেল করতে হবে না? হ্যাঁ, চার কোণে চারটে খুঁটি পুঁতে দাও, দিয়ে ওপরে ত্রিপল দিয়ে দাও। আজকের হরিবাসর হবে, ভক্তরা আসবে, প্রসাদ পাবে। হরে কৃষ্ণ। আমার কীর্তন হবে, আমি করব প্যান্ডেল। কি বুঝলেন মা? কার কীর্তন হবে? বিঠল দেবের তো নাকি? আরে বাবা, যিনি নারায়ণ তিনি তো বিঠল দেব। আমার কীর্তন হবে, আমি করব প্যান্ডেল। কোন ভক্তির পাল্লাই পড়েছি রে বাবা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে, তা না হয় করব। এবার বিঠল দেব আমার কি করেছে, মানে বিট্টু কি করেছে, চার কোণে চারটে খুঁটি পুঁতে দিয়েছে। এবার প্যান্ডেলটা কোনো রকম হয়েছে, বলছে খেতে দাও। বলছে খাবে কি? খাবে কি? বাজার করতে যেতে হবে, জানো না? আমার কীর্তন হবে, আমি যাব বাজার করতে। হরি বল, হরি বল। ভক্ত চিনে ভগবানে, অন্য কি তা জানে। ঠিক আছে, ঝুড়ি দাও, ব্যাগ দাও,
ইত্যাদি নিয়ে বাজার করতে চলে গেল। বাজার হয়ে গেল, বাজার যখন হয়ে গেল বলছে খেতে দাও, বলছে খাবে কি? গ্রামবাসীকে নিমন্ত্রণ দিতে হবে না? হরিবল হরিবল। গ্রামবাসীকে নিমন্ত্রণ দিতে হবে না? যাও নিমন্ত্রণ দিয়ে এসো। আমার কীর্তন হবে, তারা শুনতে আসবে, আমি যাব নিমন্ত্রণ দিতে। বাহ 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 বাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে নিমন্ত্রণটা সেরে আসি, তারপরে যদি জুটে থাকি নাকি? হ্যাঁ, নিমন্ত্রণটা হয়ে যাক নাকি? কে যাবে? বিট্টু যাবে, তাই তো? আচ্ছা, তাহলে একটি একটি করে পাড়া নিমন্ত্রণ দিতে হবে। আগে পশ্চিম পাড়াটা সেরে আসি নাকি? হ্যাঁ, আচ্ছা, এই সোজা করে পশ্চিম পাড়ার বসটা, তাই তো? ওটা পশ্চিম তো নাকি? হ্যাঁ হ্যাঁ কথা বলো না। হরিবল হরিবল। এ যাওয়ার খুব ইচ্ছা হয়েছে হরিবাসর, আমি ডাকলে তো। আচ্ছা, আপনারাও মানে এই সোজা করে এই পাশটা দিচ্ছি আগে পশ্চিম পাড়ার। আপনারাও যাবে, আপনারাও যাবে, আপনারাও যাবে, আপনারাও যাবে, মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবে। ওই না মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবে। কি আপনারা সবাই যাবেন তো? সবাই যাবেন তো? হাত তুলুন। প্রসাদ পেতে যারা যাবেন, কীর্তন শ্রবণ করতে যাবেন, হাত তুলুন। হরে কৃষ্ণ। আমি কি আপনাদের নিমন্ত্রণ দিয়েছি? আমি তো পশ্চিম পাড়ায় নিমন্ত্রণ দিয়েছি। না না, আপনারাও যাবেন, আপনারাও যাবে, আপনারাও যাবেন, ওই নয় আপনারাও যাবে, বলি মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন। ওই না মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবে। বদন হরে হরি বলো, নিতাই গৌর হরি বল। হরি বলো, আপনারাও যাবেন, বদন বলো, হরি বলো, আপনারাও যাবেন, বদন বলো, হরি বলো, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারাও যাবেন। দেখুন, যারা সত্যিকারে ভক্ত হয়ে থাকে তারা কিন্তু কখনো নিমন্ত্রণ আর বিনা নিমন্ত্রণ মানে না। ওখানে নাম হচ্ছে যেতে হবেই হবে, ডাকুক আর না ডাকুক। তাহলে এই যে মানে আগ্রহ না থাকলে কিন্তু কৃষ্ণ প্রেম লাভ করা যায় না। তাহলে আপনারা সবাই মিলে যাবেন, নিমন্ত্রণের কাজ শেষ, এবার বাড়ি যাই। যখনই বাড়ি এলো তখন বলছে খেতে দাও, বলছে খাবে কি? খাবে কি? এই যে ভক্তরা আসবে আমার বাড়িতে, তাদের পা ধুইয়ে দিতে হবে না? আমার কীর্তন হবে, আমি করলাম প্যান্ডেল, আমি করলাম বাজার, আমি নিমন্ত্রণ দিলাম, আমি আবার যাব তাদের পা ধোয়াতে। হরি বল হরি বলে এমন ভক্তির পাল্লাই ভগবান করলে কখনো ছাড় হয়? হরে কৃষ্ণ। একটা ঘটি নিয়ে এসো, ঘটি নিয়ে এসো, কাঁসার থালা নিয়ে এসো, একটা গামছা নিয়ে এসো। ওই তে মাথা নিয়ে মোড়ে বসে থাকবে, ভক্তরা আসবে তাদের পা ধুইয়ে দেবে। ঠিক আছে? ভক্তের কাঙা ভাবে চিরকাল, ভক্ত আমার প্রাণের প্রাণ। ভক্তের গান ভাবে চিরকাল, ভক্ত আমার প্রাণের প্রাণ। ভক্তের কাঙা ভাবে চিরকাল, ভক্ত আমার প্রাণের প্রাণ। ভক্তের গান ভাবে চিরকাল, ভক্ত আমার প্রাণের প্রাণ। ভক্তেরই কারণে আসিয়া ভুবনে, ভক্তেরই কারণে আসিয়া ভুবনে, সাধু জনে করে পরিত্রাণ। ভক্ত আমার প্রাণের প্রাণ, ভক্তের কাঙাল ভাবে চিরকাল, ভক্ত আমার প্রাণের প্রাণ। ভক্তের গান ভাবে চিরকাল, ভক্ত আমার প্রাণের প্রাণ। অরূপ সকল প্রহ্লাদের তরে, অরূপ সকল প্রহ্লাদের তরে,
প্রহল্লাদের তরে দিয়েছিলাম সুনামণি গলে, হস্তির পদতলে ভাগ্য নয় গলে, জ্বলন্ত অনলে ঢেলেছ প্রাণ। ভক্ত আমার প্রাণের প্রাণ, ভক্তের কানায় ভাবে চিরকাল। ভক্ত আমার আর প্রাণের প্রাণ। নিতাই গৌর ভক্তের কানায় ভাবে চিরকাল, ভক্ত আমার প্রাণের প্রাণ। দেখুন আজকের যে কীর্তন হবে গোরা কুমোরের বাড়িতে, কীর্তনিয়া হচ্ছে ভারত বিখ্যাত বৈষ্ণবের শিরোমণি নামদেব গোস্বামী। কি বললাম? কীর্তনিয়া হচ্ছে নামদেব গোস্বামী, ভারত বিখ্যাত বৈষ্ণবের শিরোমণি। যে নামদেব গোস্বামী হচ্ছে ভগবানের সঙ্গে কথা বলে, বুঝেছেন মা? নামদেব গোস্বামী হচ্ছে ভগবানের সঙ্গে কথা বলে, সেই নামদেব গোস্বামী আজকের কীর্তন করবে। আচ্ছা যাই হোক, এবার বিট্টু কি করেছে? তেমাথানির মোড়ে বসেছে, একটা ঘটি নিয়েছে, কাঁসার থালা নিচ্ছে, আর ওই গামছা নিয়েছে। ভক্তরা আসছে, পা ধুইয়ে দিচ্ছে, আর গামছা দিয়ে কি করছে? পা মুছে দিচ্ছে। এমন ভাবে সকলে কিন্তু ভক্তরা আসনে এসে গেছে। এবার শেষে আসছে কে? যিনি হচ্ছে কীর্তনিয়া নামদেব গোস্বামী, বুঝলেন? যিনি কীর্তনিয়া নামদেব গোস্বামী তিনি প্রবেশ করছে। বিট্টু কিন্তু দেখতে পেয়েছে, হরে কৃষ্ণ, সেই কাঁসার থালা ঘটি গামছা ছেড়ে দিয়ে কিন্তু সেখান থেকে পালিয়ে এসেছে। তা উনি তো কীর্তন আসরে প্রবেশ করবে, কে? নামদেব গোস্বামী। সকল ভক্তের চরণ ধৌত করে দিয়েছে, কিন্তু নামদেব গোস্বামী কীর্তনিয়ার চরণ ধৌত করেন। কে? বিট্টু। গোরা কুমোর দেখতে পেল সকল ভক্তরা চরণ ধৌত করেছে, কিন্তু কীর্তনিয়া নামদেব গোস্বামীর চরণ ধৌত হয় না। এটা তো ঠিক নয়। বিট্টু, এই বিট্টু, কোথায় গেলি রে? না মানে এই যে সকলের চরণ ধৌত করেছো, কীর্তনিয়া নামদেব গোস্বামীর চরণ ধৌত করেন না? না এই যাচ্ছেন। দেখুন ওনার সঙ্গে তো কথা বলে ভগবানের সঙ্গে, তাই না? কে? নামদেব গোস্বামী, তাই না? তাই উনি তো চিনতে পেরে গেছে। এবার পা ধোয়াতে নিয়ে যাচ্ছে, এমন আসতে এমন সময় নামদেব গোস্বামী বলছে, কতদিন চলছে ঠাকুর? যতদিন চলছে তাতে তোমার কি হয়েছে? দেখেছো? নামদেব গোস্বামী বিট্টুকে বলছে, কতদিন চলছে? যতদিন চলছে তাতে তোমার কি হয়েছে? না মানে বলছিলাম কি, যাদের পা ধোয়াচ্ছে ওরা আর বাঁচবে তো? যাদের পা ধোয়াচ্ছে ওরা আর বাঁচবে তো? তা পা ধোয়াচ্ছে, বাঁচবে না কেন? বলছে ওরা কি চিনতে পেরেছে তোমার? ওরা কি চিনতে পেরেছে তুমি অনাদির আদি গোবিন্দ? তা ওরা, মানুষ চশমা পরে কেন চোখে? চোখে চশমা পরে কেন? মানুষকে ভালো করে দেখবার জন্য। তা ওনারা চশমা পরবে না কেন? চশমা মানে কি বুঝতে পারলেন মা? এই চশমা নয়, গুরু কৃপা। কি গুরু কৃপা? চশমা। তা ওনারা যদি গুরু কৃপা নিত তাহলে? তা বলে ওরা চিনতে পারে না, তুমি পা ধুয়ে দিচ্ছ। সেই কথা বলো। আমি যখন কীর্তন গাইতে আসবো, যখন মন্দিরে প্রণাম করতে গেলাম, দেখলাম তুমি নেই। তখন আমি ভেবেছিলাম নিশ্চয়ই তুমি কোথাও গিয়ে ঢুকেছো। তা তুমি যে এখানে ঢুকেছো তা আমি জানতাম না। তা আজকের এই পালাটাই হবে। কি পালা? তুমি যে প্যান্ডেল বেঁধেছো, তুমি যে নিমন্ত্রণ দিয়েছো, তুমি যে বাজার করেছো, তুমি যে ভক্তদের পা ধোয়াচ্ছ, এই পালাটাই আজকের হবে। কেন? ভাগবতে কি আর কোনো পালা নেই? এই পালাটা করতে হবে। আর পা ধুইয়েছি, কখন প্যান্ডেল করেছি, কোথায় বাজার করেছি, এই সব করতে হবে। ভাগবতে কি আর কোনো পালা নেই? হ্যাঁ, এই পালাটা গাইতে হবে। বলছে এই পালাটাই আজকের গাইবো। দেখো এই পালাটা যদি গিয়ে থাকো না, তাহলে আমি আসর থেকে তোমায় তুলে নেবো। হরে বলছে, বিট্টু বলছে, বলছে ঠাকুর গো সবই মানলাম, এদের যে পা ধোয়াচ্ছ এরা বাঁচবে তো? বলছে পা বাড়াবে কেন? পা বাড়াবে কেন? বলছে ওরা চিনতে পারে না, তাহলে গুরু হতে চাইবে কেন? এর জন্য বলে, দেখবেন বাবা, ভক্তের বাড়িতে, অনেক অনেক ভক্তের বাড়িতে কিন্তু আমাদের
কাঁসার থালায় করে পা ধুতে দিয়ে। আমরা কিন্তু অনেকে ধৌত করি না, কাঁসার থালায় মহাপ্রভুর ভোগ হয়ে থাকে, আমরা ধৌত করি না। আবার অনেক সময় পা ধৌত করতে হয় কাঁসার থালায় নয়, বাইরে গিয়ে করতে হয়। দেখবেন যদি কোনো ভক্ত এমন ভাবে বা কোনো বৈষ্ণবের মধ্যে যদি এমন থাকে, তাহলে আগে কি করবেন, জলটা নিয়ে মুখে দেবেন। কার মধ্যে যে গোবিন্দ রয়েছে কথা বিশ্বাস করা যায় না, তাহলে থাকতে পারে। আগে কিন্তু জলটা মুখে দেবেন, তারপরে কিন্তু পায়ে দেবেন। তাহলে ওনারা চিনতে পারে না, এর জন্য কি করতে হয় বাবা, জল যেখানে সেখানে নিতে নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকের এমন লীলা করব, তোমার কৃতিত্ব থাকবে আর আমারও কৃতিত্ব থাকবে, আর ভক্ত উদ্ধার হয়। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো, হরি হরি বলো। জয় রাধে। তাই নামদেব গোস্বামী বলছে, প্রভু ভক্তের কাঙাল তুমি বটে, তবে এমন ভক্তের কাঙাল পৃথিবীতে আর আমি দেখি না। দয়াময়, তোমার লীলা যে কত বোঝে বলার না। তাই এখানে বলছে কি, ও গো দয়াময়, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ও গো দয়াময়, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। কোন জনমে কি বা ভুলে প্রভু, কোন জনমে কি বা ভুলে প্রভু, এমন ভাবে আমারে কাঁদাও, এমন ভাবে আমারে কাঁদাও, এমন ভাবে আমারে কাঁদাও। ও গো দয়াময়, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় সবই তার কুল। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় যদি আর বিনয় অপরাধে তারে দিতে হয় ভুলেরই মাসুল। ওই বিনয় অপরাধে তারে দিতে হয় ভুলেরই মাসুল। কোন জনমে কি বা ভুলে প্রভু, কোন জনমে কি বা ভুলে প্রভু, এমন ভাবে আমারে কাঁদাও, এমন ভাবে আমারে কাঁদাও, এমন ভাবে আমারে কাঁদাও। ও গো দয়াময়, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। গোপালেরই এমনই কপাল, তোমায় ভালোবেসে কাঁদেছি
কাল গোপালের এমনই গোপাল তোমায় ভালোবেসে কাঁদে আর ব্যথা যদি দেবে প্রভু সহিবার শক্তি মোর দাও। যদি দেবে প্রভু সহিবার শক্তি মরিদা কোন জনমে কি বা ভুলে প্রভু কোন জনমে কি বাবুলে প্রভু এমন ভাবে আমার কাঁদা এমন ভাবে আমার কাঁদা এমন ভাবে আমার কাঁদা ও গো দয়াময় আমি কি তোমার নই তবে কেন তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা রামদেব গোস্বামী কীর্তন করছে, আপনারা ভক্ত সবাই শ্রবণ করবেন তো? হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে পালা শুরু হয়ে গেছে। আজকের পালার শেষ গান, মানে আজকে যে লীলাটা হচ্ছে সেই লীলার শেষ গান কি? সবাই মিলে কীর্তনে গান গাইছে, রাধা মদন মোহন হেরবো গো আমি হরি বলবো। কে? নামদেব গোস্বামী গাইছে। আপনারা সবাই মিলে তালি দেবেন তো? কীর্তনের শেষ গান। তাহলে সবাই মিলে তালি দেবেন, কিন্তু কেউ ফাঁক দেবে না। রাধা মদন মোহন হেরবো গো আমি হরি বলবো। রাধা মদনী মোহনী হের আমি হরি সবাই মিলে হাততালি দেবেন। রাধা মদন মোহন হেরবো গো আমি হরি বলবো। রাধা মদনী মোহনী হের আমি হরি বলবো। এইভাবে ব্রজের পথে এইভাবে ব্রজের পথে চলবো গো আমি হরি বলবো। রাধা মদন মোহন হেরবো গো আমি হরি বলবো। রাধা মদনী মোহনী আমি হরি বলবো। যাব ব্রজেন্দ্রপুর গোপী পায়ের ভবনপুর। যাব গো ব্রজেন্দ্রপুর গোপী পায়ে ভবনপুর রাঙা পায় ধিটাং ধিটাং বাজিব গো আমি হরি বলবো। রাধা মদন মোহন হেরবো গো আমি হরি বলবো। রাধা মদনী মোহনী আমি হরি বলবো। বৃন্দাবনের অলি গলি ওই না বেড়াবো জয় রাধে বলি। বৃন্দাবনের গলি গলি বেড়াবো রাধে বলি। শিরা সমন দলের ধুলি শিরা সমন
দলের ধুলি মাখিব গো আমি হরি বলবো রাধা মদন মোহনের বলবো, আমি হরি বলবো। রাধা মদন মোহনের বলবো, আমি হরি বলবো। গত 2 বছর এসেছিলাম, গত বছর তো আসতে পারি না মনে হচ্ছে, এবছর এসেছি আর ইনার বাড়িতে আসা যাবে না। হ্যাঁ সত্যি বলছি, ইনার বাড়িতে আর আসা যাবে না। আপনারা সবাই মিলে নাম করছেন, একজন না। আর আসা যাবে এখানে? আচ্ছা ঠিক আছে, সুযোগ দেওয়া হলে আর একবার বলুন, রাধা মদন মোহনের বলবো। আমি হরি বলবো। আপনারা সবাই দিচ্ছেন তাহলে? প্রশ্ন ওটা নয়, থাকলে তো হবে। কার নেই? গোরা কুমোরের হাত আছে, হরে কৃষ্ণ। সবাই আপনারা করতালি দিচ্ছেন, গোরা কুমোর সামনে বসেছে, হাত নেই তো। সবাই করতালি দিচ্ছে। রাধা মদন আমি হরি বলবো। রাধা মদন মোহনের বলবো, আমি হরি বলবো। এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে চলবো গো। আমি হরি বলবো রাধা মদন মোহনের বলবো, আমি হরি বলবো। তাহলে হাত নেই কার? গোরা কুমোরের। উনি সামনে বসে আছে। কীর্তনিয়া নামদেব গোস্বামী বলছে আপনারা সবাই দিচ্ছেন, কিন্তু একজন দিচ্ছে না। গোরা কুমোর তখন বলছে দেখুন আমার তো হাত নেই, আমি কেমন করে দেব, সেই জন্য আমি দিতে পারছি না। আহ, তোমার হাত নেই তো কি হয়েছে, হাতের খাড়াগুলো তো আছে, এটাও তো তুলে করতে পারো। চেষ্টা করো না, চেষ্টা করো। সাধিতে সাধিতে কৃষ্ণ কৃপা করবে, এ জন্মে নয় জন্ম জন্মান্তরে। তোলো তোলো রাধা মদন আমি হরি বলবো। রাধা মদন মোহনের বলবো, আমি হরি বলবো। এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে চলবো গো। আমি হরি বলবো রাধা মদন মোহনের বলবো, আমি হরি বলবো। আমি হরি বলবো। রাধা মদন মোহনের বলবো, আমি হরি বলবো। হাতের যে দুটো খাড়া রয়েছে, দুটো খাড়া নামে নাম বলতে বলতে কখন নামে বিভোর হয়ে হাত যে পূর্ণাঙ্গ হয়ে গেছে। রাধা মদন আমি হরি বলবো। রাধা মদন মোহনের বলবো, আমি হরি বলবো। এইভাবে নাম করছে। কীর্তনিয়া নামদেব গোস্বামী বলছে গোরা কুমোর, গোরা কুমোর তুমি হাত তুলেছো? হ্যাঁ আমি। কি আমার হাত পূর্ণাঙ্গ হয়ে গেল, কি করে হয়ে গেল, কখন যে আমি। আরে বাবা, নামের দাহিকা শক্তিতে সব কিছু পাওয়া যায়। তুমি কিছুক্ষণ আগে বললে না যে তোমার হাত নেই, তুমি কি চেষ্টা করেছো? চেষ্টা তুমি করো না, কিন্তু ভক্তকে পরীক্ষা করছে ভগবান। বলছে দেখুন আমি নাম করতে গিয়ে
আমার ছেলেটাকে হারিয়েছি, সেই ছেলেটাকে আমি পেলাম না। আমি নাম করতে গিয়ে আমার হাত দুটো চলে গেল, তাতে দুঃখ নেই, কিন্তু আমার ছেলেটা যে চলে গেল, আমি সেই ছেলেটাকে পেলাম না। গোরকুমার, তুমি অন্ধ, তুমি অন্ধ, তুমি দেখতে পাও না। ওই যে তোমার ছেলে তো বসে বসে নাম করছে রাধা মদন মোহন। আমি হরি বলবো রাধা মদন মোহন, হে হরি বলবো, আমি হরি বলবো। গোরা কুমার কি করেছে, ছুটে গিয়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরে বলছে, ওরে বাচ্চা, আমি যে সর্বহারা হয়ে আবার আমি সব কিছু ফিরে পেলাম। সবই আমার ওই বিট্টুর জন্য, আমার বিট্টুর জন্য ফিরে পেলাম। বিট্টু, বিট্টু আর নেই, চলে গেছে। বিট্টু, এই বিট্টু। কীর্তনিয়া নামদেব গোস্বামী বলছে সে আর এখানে নেই। আমার বিট্টু কোথায় গেল? বলছে তোমার বিট্টু সে বিট্টু নয়। তাহলে কে? সে হচ্ছে স্বয়ং ভগবান বিঠলদেব। কি বললে? স্বয়ং ভগবান বিঠলদেব? না না, ও তো আমার বিট্টু, ও বিঠলদেব হতে যাবে কেন? ও তো আমার বিট্টু। এই বিট্টু, কোথায় গেলি? বিট্টু রে ওরে বিট্টু রে, ওরে বিট্টু, ওরে বিট্টু রে, বিট্টু রে, বিট্টু রে। আমি সেই বিট্টুকে দিয়ে এই প্যান্ডেল বানিয়েছি, বিট্টুকে দিয়ে হাঁড়ি কলসি তৈরি করেছি, বিট্টুকে কতই কটু কথায় গালাগালি করেছি, বিট্টুকে দিয়ে বাজারে হাঁড়ি কলসি আমি নিয়ে গেছি, বিট্টুকে দিয়ে গ্রামবাসীকে নিমন্ত্রণ করিয়েছি, বিট্টুকে দিয়ে ভক্তদের আমি চরণ ধুই। হে প্রভু, তুমি আমায় ক্ষমা করো প্রভু, তুমি নামদেব গোস্বামী বলে তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান আর স্থির হয়ে থাকতে পারলো না, তাই ভক্তের বোঝা ভগবান বইবার জন্য ছোট্ট বিট্টুর রূপ ধারণ করে এসে তোমার কাছে তোমার ঋণ শোধ করে গেল। এইখানে রহিল আমার লীলার লহরী, লীলার লহরী, বদন ভরে ভক্ত বৃন্দে সবাই মিলে একবার বলুন হরি এবার নামদেব গোস্বামী বলছে, শোনো আমি যুগল গীতি গাইছি, তুমি যুগল গীতি শোনো, ভক্তরা সবাই মিলে যুগল গীতি শুনুন। বধু নাচ তো আঙিনা মাঝে, বধু নাচো তো আঙিনা মাঝে, বধু নাচ তো আঙিনা মাঝে, বধু নাচো তো আঙিনার মাঝে, বধু নাচ তো গোপীগণ মাঝে, নাচো তো গোপীগণ মাঝে, বধু নাচ তো গোপীগণ মাঝে, নাচো তো গোপীগণ মাঝে, বধু নাচ তো, বধু নাচো তো আঙিনার মাঝে, বধু নাচো তো আঙিনার মাঝে। যদি না চোরাইকে দেব আমরা হব দাসী, যদি না চোরাইকে দেব আমরা হব দাসী, নইলে বসন ভূষণ কেড়ে নিয়ে, বসন ভূষণ কেড়ে নিয়ে, নইলে বসন ভূষণ কেড়ে নিয়ে বসন ভূষণ কেড়ে নিয়ে, রাখবো তোমায় লাজবো। বধু নাচো তো, বধু নাচো তো আঙিনা মাঝে,
বধূ নাচে আঙিনার মাঝে যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই। চূড়বা মেল দিয়ে, চূড়াবামে হেলে দিলে, চূড়বা হেল দিয়ে, চূড়াবামে হেলে দিয়ে গানে ঘন শ্যাম বধূ নাচো তো, বধূ নাচো তো আঙিনার মাঝে, বধূ নাচো তো আঙিনার মাঝে, বধূ নাচো তো গোপীগণ মাঝে, নাচো তো গোপীগণ মাঝে, বধূ নাচো তো গোপীগণ মাঝে, নাচো তো গোপীগণ মাঝে, বধূ নাচো তো, বধূ নাচো তো আঙিনার মাঝে, বধূ নাচো তো আঙিনার নিতাই গৌর বধূ নাচো তো হরি বল, হরি আঙিনার বল। মাঝে, বধূ নাচো তো আঙিনার মাঝে, বধূ নাচো তো আঙিনার মাঝে। এইখানে রহিল আমার লীলার লহরী, লীলার লহরী। প্রেম সে ভক্তবৃন্দে সবাই মিলে বদন ভরে একবার বলুন হরি হরি। জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় শ্যাম সুন্দর জয় নন্দলালা, 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 জয় রাধা রানী জয় ব্রজবালা, 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 জয়